বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেগম জিয়া বাহিরে থাকা মানে হাসিনার বিপদ এবং দেশের মানুষের স্বাধীনতা। সেজন্যই ওনাকে বন্দী করে রেখেছিল আওয়ামী লীগ। শুক্রবার বিকেল 4টায় বরিশাল নগরের সদর রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের অমর শহীদদের স্মরণে মৌন মিছিল পূর্ব সভায় এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, আন্দোলনের মাঠ তৈরি করেছে তারেক রহমান। কোটা সংস্কার আন্দোলনে শরিক হয়ে চূড়ান্ত ঘোষণা দেন তিনি। সরকারের মধ্যে থেকে কোনো রাজনৈতিক দল যদি গত 16 বছর ধরে যারা লড়াই করেছে তাদের বিরুদ্ধে কথা বলে, তাহলে জনগণ থেমে থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। শেখ হাসিনার নির্দেশে গোপালগঞ্জে ঘাপটিমারা যুবলীগ ছাত্রলীগ হামলা চালিয়েছে। হামলার নির্দেশ দিয়েছে শেখ হাসিনা। পাশের দেশ থেকে বাংলাদেশকে ধ্বংসের ষড়যন্ত্র করা হচ্ছে বলেও জানান বিএনপির এই নেতা। গণতন্ত্র প্রতিষ্ঠা এককভাবে হয় না জানিয়ে রিজভী বলেন, সম্মিলিত শক্তি দিয়ে জয় করতে হয়। বিএনপি এবং তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার কুৎসা রটানো হচ্ছে, উদ্দেশ্য ভালো নয়। খুলনায় বিএনপির নেতা গুলি করে হত্যার পর রক কাটা হয়েছে। আমরা জানি রক কেটে হত্যা কারা করে। রিজভী আরও বলেন, একে অপরের বিরুদ্ধে গঠনমূলক সমালোচনা করলেও সব গণতান্ত্রিক শক্তি এক থাকতে হবে। বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপির বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান, সাবেক সংসদ সদস্য মেজবাউদ্দিন ফারহাদ। সমাবেশ শেষে মৌন মিছিল বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপির নেতাকর্মীরা। সুমাইয়া তাসনিম, সুরমা টিভি 24।